নমস্কার দর্শক বন্ধু। মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজকে আমরা জানবো ইটিএফ নিয়ে। এবং ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা ভালো, কোনটাতে বেশি লাভ হয় এবং আপনার জন্য কোনটা ভালো, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ইটিএফ হলো একটা শর্ট ফর্ম, এর পুরো নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড অনেকটা একই রকম হলো, এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। এই বেসিক পার্থক্যটাকে জানার জন্য আজকে আমাদেরকে দুটো পয়েন্ট আগে জানতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড এবং একটা হচ্ছে প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড কোথায় অর্থ হলো যে ফান্ডে কোনো একজন ফান্ড ম্যানেজার সেই ফান্ডটাকে কোন কোন শেয়ারে ইনভেস্ট করছেন, কোন কোন শেয়ার কিনছেন ওই টাকাটা দিয়ে, এটাকে উনি অ্যাক্টিভলি ম্যানেজ করেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড। আর প্যাসিভ ফান্ড হলো যে ফান্ডের কোনো ফান্ড ম্যানেজার নিজের বুদ্ধি লাগিয়ে কিছু করেন না, ওটা একটা রেডিমেড পোর্টফোলিও থাকে, সেই রেডিমেড পোর্টফোলিও অনুযায়ী শেয়ার কেনা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ফান্ড। তো বিষয়টা আমরা একটা এক্সাম্পল দিয়ে বলবো। ধরুন, যখন আমরা ছোটবেলায় বাজার যেতাম কিছু সবজি কিনতে বা হাটে যেতাম, তখন আমাদেরকে একটা ফর্দ করে দেওয়া হতো। ঝিঙে 500, বেগুন 500, কুমড়ো 1 কেজি, এভাবে একটা ফর্দ করে দেওয়া হতো। আমরা সেই ফর্দ দেখে দেখে মাল নিয়ে চলে আসতাম। বাজারে কোনটার দাম বেশি, আজকে কোনটা সস্তা, আজকে কোনটার দাম চড়া, ওসব ভাবতাম না। একটা ফর্দ করা থাকতো, সেই ফর্দতে যা যা লেখা থাকতো সেইটা দেখে দেখে আমরা জিনিস কিনে আনতাম। আর যখন বাড়ির বড়রা কেউ বাজার করতে যেতেন, যখন বাবার সাথে দাদুর সাথে বাজার করতে যাওয়া হতো, তখন কি দেখা যেত যে যিনি গেছেন তিনি দেখতেন যে বাজারে কোনটা আজকে দাম কম আছে, বা আজকের কোনটা সবজিটা ভালো আছে, কোনটার দাম চড়া আছে। এসবগুলো দেখে শুনে উনি সেই মতো কোনোটা কম কোনোটা বেশি নিতেন, হয়তো কোনোটা নিতেন না, বা কোনোটা ফর্দের নেওয়া নেই, সেই ফর্দের বাইরেও জিনিসপত্র কিনে ফেলতেন। মানে যখন বড়দের সঙ্গে বাজার যাওয়া হতো, তখন উনি নিজের একটা বুদ্ধিমত্তা, নিজের একটা এক্সপিরিয়েন্স লাগিয়ে সেটা থেকে উনি সেই অনুযায়ী উনি কেনাকাটা করতেন। কিন্তু আমরা যখন ছোটবেলায় বাজার যেতাম, তখন আমরা কি করতাম, ফর্দ দেখে দেখে নিয়ে নিতাম, ফর্দে যা লেখা আছে তেমন কিনে ফেলতাম। তাহলে এভাবেই অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ডের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাক্টিভ ফান্ড হচ্ছে যেখানে ফান্ড ম্যানেজার উনি আহ, ঠিক করছেন যে আমি এই টাকাটাকে কোন কোন শেয়ারে লাগাবো এবং কোন কোন শেয়ারে আমি কম কম পার্সেন্টেজ রাখবো, কোন শেয়ারটা বেশি করে কিনবো, ওটা উনি নিজে রিসার্চ করে উনি সিদ্ধান্ত নেন। আর প্যাসিভ ফান্ড হলো ওরকম একটা ইন্ডেক্স করা থাকে, একটা ফর্দ করা থাকে, একটা পোর্টফোলিও করা থাকে, রেডিমেড পোর্টফোলিও, সেইটাকে দেখে যে এইটাতে এই এই শেয়ারের লিস্ট আছে, এই শেয়ারটা এত পার্সেন্ট, এই শেয়ারটা এত পার্সেন্ট, এই শেয়ারটা এত পার্সেন্ট করে করে ওইটা দেখে রেডিমেড একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ফান্ড। তাহলে আমরা অ্যাক্টিভ ফান্ড আর প্যাসিভ ফান্ডের মধ্যে পার্থক্যটা বুঝলাম। এখন মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে পার্থক্যটা বুঝতে আমাদের সুবিধা হবে। ইটিএফ হলো একটা প্যাসিভ ফান্ড, অর্থাৎ এখানে এমন কেউ থাকে না যে কোনো ফান্ড ম্যানেজার থাকবে, তার রিসার্চ টিম থাকবে, এমনটা না। সেখানে ইটিএফ এর মধ্যে অনেক রকম ভাগ আছে। এক একটা ইটিএফ এক একটা ইন্ডেক্সকে ফলো করে, অর্থাৎ এক একটা রেডিমেড আলাদা পোর্টফোলিও আছে, এক একটা ইন্ডেক্স অনুযায়ী আলাদা আলাদা পোর্টফোলিও আছে, আলাদা আলাদা ফর্দ আছে। তাহলে এক এক টাইপের ইটিএফ ওই রকম এক এক টাইপের ইন্ডেক্সকে ফলো করে। ধরুন, যেমন নিফটি 50 ইটিএফ হয়, নিফটি স্মল ক্যাপ ইটিএফ হয়, নিফটি এফএমসিজি ইটিএফ হয়, নিফটি ফার্মা ইটিএফ হয়তো হলো। তাহলে এভাবে হয়তো নিফটি এফএমসিজি ইটিএফ, তাহলে এফএমসিজি যে সমস্ত কোম্পানিগুলো আছে, ধরুন ডাবর আছে, হয়তো ওখানে আপনার নেসলে আছে, তাহলে ওখানে যে সমস্ত শেয়ারগুলো আছে তাদের পার্সেন্টেজ অনুযায়ী ইটিএফটা কিন্তু সেটা বাই করা হয়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ড যদি হয়, সেখানে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকবেন উনি ঠিক করবেন যে না, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ারটা এখন দাম বেশি আছে, এটা কিনবো না, এটা কম কিনবো, ডাবরের শেয়ারটা এখন বেশি কিনবো। এভাবে উনি ওনার রিসার্চ অনুযায়ী উনি ঠিক করবেন যে কোনটা কেনা যাবে কোনটা কেনা যাবে না। অর্থাৎ মিউচুয়াল ফান্ড হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজ, আর ইটিএফ হলো অ্যাক্টিভ ফান্ড না, ইটিএফটা রেডিমেডলি কেনা হয়। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবার দেখুন, মিউচুয়াল ফান্ড আর ইটিএফ আপনি যদি কেনেন, মিউচুয়াল ফান্ড যখন আপনি কিনছেন তখন আপনি কিন্তু কোনো একটি শেয়ার কিনছেন না। আপনাকে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ড যখন কিনছেন ওর মধ্যে হয়তো অনেকগুলো শেয়ার আছে। যদি লার্জ ক্যাপ ফান্ড কেনা হয়, সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের 1 থেকে 100 পর্যন্ত কোম্পানির মধ্যে ফান্ড ম্যানেজার কিছু কোম্পানি কেনে। সেখানে হয়তো 30টা 40টা কোম্পানি থাকতে পারে। যদি কেউ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে, সেখানে ফান্ড ম্যানেজার অনেকগুলো কোম্পানির মধ্যে বেছে বেছে কোম্পানি কিনবে, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড কিন্তু কেনা মানে একটা কোম্পানি না, অনেকগুলো কোম্পানির শেয়ার কেনা। একইভাবে ইটিএফও কিন্তু একটা শেয়ার না, ইটিএফে কিন্তু একটা ইন্ডেক্স যতগুলো শেয়ার আছে সবকটা শেয়ারই কেনা হচ্ছে। অর্থাৎ আপনি যখন ইটিএফ কিনছেন, তার মানে আপনি কতগুলো শেয়ারের একটা বাস্কেট কিনছেন। একইভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনছেন,
আপনি কিন্তু কতগুলো শেয়ারের একটা বাস্কেট কিনছেন, মানে একবারে একটা ঝুড়িতে ধরুন কতগুলো শেয়ার রাখা আছে আপনি কিনে ফেললেন। ইটিএফও তাই, শুধু পার্থক্যটা কিরকম, যে মিউচুয়াল ফান্ডে যে ঝুড়িতে যেগুলো রাখা আছে সেগুলো হচ্ছে কোনো একজন ফান্ড ম্যানেজার রিসার্চ অনুযায়ী রেখেছে। আর ইটিএফ এ যখন সেই ঝুড়িতে আপনি কিনছেন, সেটাতে কিন্তু কোনো ফান্ড ম্যানেজার রাখছে এমনটা না, ওটা একটা রেডিমেড ফর্দ করা আছে, সেই ফর্দ অনুযায়ী কেনা আছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবারে এখন দেখতে হবে যে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে কোনটাতে কিভাবে কেনা যায়, তারপরে আমরা আলোচনা করবো যে কোনটায় সুবিধা কোনটায় অসুবিধা। দেখুন, মিউচুয়াল ফান্ড আপনি যখন কিনবেন, আপনি দিনের মধ্যে যে কোনো টাইম কিনতে পারেন, এবং এটার প্রাইসটা একদিনে একবারই থাকে, একদিনে একবারই চেঞ্জ হয়। অর্থাৎ আজকে আপনি দেখছেন কোনো একটা মিউচুয়াল ফান্ডের, ধরুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, ওর আজকে যেটা প্রাইস আছে এনএভিটা, ওটা আজকে আপনি সকালে কিনলেও যা থাকবে, এখন কিনলেও তাই থাকবে, বিকেলে কিনলেও তাই থাকবে, সন্ধ্যে কিনলেও তাই থাকবে। এটা পরের দিন যখন দেখবেন ওটা প্রাইসটা পাল্টে যাবে। অর্থাৎ সারা দিনে কিন্তু প্রাইসটা সেম থাকে। কিন্তু ইটিএফ এ কি হয়, ইটিএফ হচ্ছে আপনি যখন তখন কিনতে পারবেন না। ইটিএফ 9টা 15 থেকে মার্কেট ডেতে, যেদিন মার্কেট খোলা থাকবে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, হলিডে ছাড়া, এই মার্কেট ডে এর মধ্যে আপনি কিনতে পারবেন। 9টা 15 থেকে বিকেল 3:30-র মধ্যে কিনতে পারবেন, এবং এটা আপনাকে মার্কেট প্রাইসে কিনতে হবে। অর্থাৎ 9টা 15 থেকে বিকেল 3:30 পর্যন্ত এর প্রাইসটা কিন্তু আপ ডাউন হবে। মিউচুয়াল ফান্ডে যেমন সারাদিনে একই প্রাইস থাকবে, আপনি যখন খুশি কিনতে পারবেন। ইটিএফ এ হচ্ছে মার্কেট ডেতেই কিনতে হবে, এবং 9টা 15 থেকে 3:30-র মধ্যে কিনতে হবে, এবং মার্কেট প্রাইস যেমন হবে সেভাবে কিনতে হবে। 9টা 15-এ আলাদা প্রাইস, 9টা 20-তে হয়তো প্রাইসটা পাল্টে যাবে, আবার বিকেল 3টায় হয়তো প্রাইসটা পাল্টে যাবে। তাহলে এভাবে প্রাইসটা আপ ডাউন হবে, এবং আপনাকে লাইভ মার্কেট প্রাইসে এটা কিনতে হবে। এটা হচ্ছে ইটিএফ এর কেনার পদ্ধতি। আর মিউচুয়াল ফান্ডে আপনি যখন খুশি কিনতে পারেন। তাহলে মিউচুয়াল ফান্ড আপনি যখন কিনছেন, তখন কিন্তু সেই যে ফান্ড আপনি কিনছেন, সেই ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে, অর্থাৎ সেই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সেই এএমসি তে আপনি টাকাটা দিচ্ছেন, সেই এএমসির মারফতে ওটা কেনা হয়ে যাবে। ইটিএফ যখন আপনি কিনছেন, আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কিনতে হবে। মিউচুয়াল ফান্ডে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার মিউচুয়াল ফান্ড যখন অনেক রকম টাইপের হয়, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, আপনার সেক্টর ওয়াইজ হয়, বিভিন্ন রকম ইন্ডেক্স ফান্ড হয় মিউচুয়াল ফান্ডের মধ্যে, সেরকম ভাবে ইটিএফ এও কিন্তু সেক্টর ওয়াইজ ইটিএফ হয়, আপনার নিফটি ইটিএফ হয়, ফার্মা ইটিএফ হয়, এরকম ভাবে ইটিএফ এ কিন্তু অনেক রকম ভাবে ইটিএফ নিতে পারেন আপনি। মিউচুয়াল ফান্ড বা ইটিএফ দু ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সপেন্স রেশিও পে করতে হবে। এক্সপেন্স রেশিও জিনিসটা কি দেখুন, ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি কিনেছেন, তাহলে ওখানে একজন ফান্ড ম্যানেজার থাকবে, তার রিসার্চ টিম থাকবে, তাদের অনেক আপনার টিম থাকবে, ম্যানেজমেন্ট থাকবে। তাহলে যখন কোনো একটা শেয়ার কেনা হচ্ছে বা বেচা হচ্ছে, তারা যেভাবে রিসার্চ করে করছে, এর জন্য তারা একটা ফিজ নেয়। এই ফিজটা মোটামুটি কোনো ক্ষেত্রে 1%-এর কাছাকাছি বা তার বেশিও হতে পারে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে যেহেতু কোনো ফান্ড ম্যানেজার নেই বা কেউ অ্যাক্টিভলি এটাকে ম্যানেজ করছে না, সেজন্য ইটিএফ এর এই ফিজটা খুবই কম, অর্থাৎ এক্সপেন্স রেশিওটা খুবই কম। তাহলে মিউচুয়াল ফান্ডে আপনাকে যে পরিমাণ ফিজ পে করতে হবে, এক্সপেন্স রেশিও পে করতে হবে, ইটিএফ এ কিন্তু অনেকটাই এক্সপেন্স রেশিওটা কম আছে। সেই জন্যই অনেকেই বলেন যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ অনেক ভালো। এবং আমি অনেকের কাছে এমনও শুনেছি যে ইটিএফ যদি আপনি একবার বুঝে যান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড ভুলে যাবেন। ইটিএফ কিভাবে কাজ করে, ইটিএফ এর কি লাভ, যদি আপনি একবার বুঝে যান, তো মিউচুয়াল ফান্ড আপনি ভুলে যাবেন। এটা অনেকে বলে থাকেন। তো এবার বুঝতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। কিছু ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ভালো, কিছু ক্ষেত্রে ইটিএফ ভালো, তবে আপনার জন্য কোনটা ভালো। দেখুন, আপনি কিরকম ব্যক্তি তার উপর ডিপেন্ড করছে যে আপনার জন্য কোনটা বেস্ট। ধরুন আপনি মার্কেট সম্পর্কে জানেন, এবং আপনি লাইভ মার্কেটের মধ্যে কেনাবেচা করতে চান, সেক্ষেত্রে ইটিএফ আপনার জন্য ভালো হবে। কারণ এমন সময় যায় যেখানে দিনের মধ্যে মার্কেট কিছুটা উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে এখনো হতে পারে। ধরুন আপনি যদি ব্যাপারটা বুঝতে পারেন যে কখন উপরে আছে কখন নিচে আসছে, যখন নিচে আছে তখন আপনি ইটিএফ কিনলেন লো প্রাইসে, আবার যখন উপরে চলে গেল আপনি বেচে দিলেন, ফের আপনি নিচে এলে তখন কিনলেন। এভাবে আপনি একটা ট্রেডিং হিসাবে করতে পারেন ইটিএফটাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের কোনো সুযোগ নেই। মিউচুয়াল ফান্ডের দিনের মধ্যে একবারই বাই হবে, এবং তারপরের দিন অন্য প্রাইস চলে আসবে। অর্থাৎ মার্কেট চলাকালীন যে একটা প্রাইসের আপ ডাউন হয়, সেই প্রাইসের আপ ডাউনের মধ্যে আপনি যদি এটা কাজে লাগাতে পারেন ট্রেডিং হিসাবে, তাহলে কিন্তু ইটিএফ আপনি লাভ করতে পারবেন। কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারবেন না। তো যারা লাইভ মার্কেটে, যারা একটা প্রাইসের যে আপ ডাউন হয়, সেই আপ ডাউনটা কাজে লাগিয়ে যারা মানে ট্রেড করতে পারে, তাদের জন্য ইটিএফ ঠিক আছে। কিন্তু যারা লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করে, লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করতে গেলে ইটিএফ এর থেকে মিউচুয়াল ফান্ডই বেটার। কারণ মিউচুয়াল ফান্ডে ওই যেটা কেনা হবে শেয়ারগুলো, তার পিছনে একটা রিসার্চ টিম থাকে। সেই জন্যই যদি আপনি লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারবেন, যেটা এসআইপির মাধ্যমে করা যায় বা ওয়ান টাইমে করা যায়। কিন্তু ইটিএফ এ আপনার এসআইপির মাধ্যমে করা যায় না। ধরুন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে
আপনার একটা মিনিমাম ভ্যালু হয়তো কোনো ফান্ডে 100 টাকা, কোনো ফান্ডে 500 টাকা, কোনো ফান্ডে 1000 টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করলেন, ওয়ান টাইম বলুন বা এসআইপি বলুন। কিন্তু ইটিএফ এ আপনার ওই 100 টাকা দিয়ে কেনা যাবে না। ইটিএফ এ একটা যখন ইটিএফ কিনছেন, তার ধরুন প্রাইস চলছে এখন 40 টাকা, তো আপনাকে 40 টাকা হিসেবে কিনতে হবে। 40 টাকা আপনি হয়তো 10টা কিনছেন, তাহলে 40 × 10, 400 টাকা কিনতে হবে। ইটিএফ যখন কেনাবেচা করছেন, তখন আপনার ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু মাস্ট। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু ইটিএফ এ যখন আপনি কিছু কিনছেন বা সেল করছেন, সেক্ষেত্রে আপনাকে ব্রোকারেজ ট্যাক্স বা ডিবি চার্জেস এসব পে করতে হবে। মিউচুয়াল ফান্ডে আপনি যখন টাকা ইনভেস্ট করছেন বা টাকা তুলছেন, সেক্ষেত্রে আপনাকে যে ডিপি চার্জেস গুলো পে করতে হবে না। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেক ফান্ডে হয়তো একটা টাইম থাকে, কারো ক্ষেত্রে 1 বছর, কারো ক্ষেত্রে 3 বছর, এরকম টাইমের আগে টাকা তুললে আপনাকে একটা এক্সিট লোড পে করতে হয়, সেটা আবার ইটিএফ এ পে করতে হয় না। অর্থাৎ সব মিলে ইটিএফ এ কিছু ভালো খারাপ দিক আছে, মিউচুয়াল ফান্ডে কিছু ভালো খারাপ দিক আছে। কিন্তু যদি আপনি শর্ট টাইম হিসেবে ট্রেড করতে চান, যদি আপনি ট্রেডার হিসেবে ট্রেডিং হিসেবে করতে চান, তাহলে আপনি ইটিএফ এ করতে পারেন। কিন্তু যদি আপনি লং টাইম হিসেবে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য মিউচুয়াল ফান্ডই বেস্ট। এবং মিউচুয়াল ফান্ডের আপনি অনেক রকম ভ্যারাইটি পাবেন। মিউচুয়াল ফান্ডে অনেক রকম আপনি টাইপের ফান্ড পাবেন। ইটিএফ এ আপনি অত টাইপের ফান্ড এখনো পাবেন না। আর মিউচুয়াল ফান্ডের সেই জন্যই আজ মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্টেড হয়ে আছে মিউচুয়াল ফান্ডের আন্ডারে, যেখানে ইটিএফ এ কিন্তু তার ধারে পাশেও ইটিএফ নেই। যারা অ্যাকচুয়ালি চার্ট অ্যানালিসিস করতে পারে, যারা ট্রেডিং করতে পারে, তাদের জন্য স্টক, তাদের জন্য ইন্ডেক্স, অনেক কিছু চার্ট আপনার ট্রেডিং করার অপশন রয়েছে। কিন্তু যারা চার্ট বোঝে না, যারা লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডই বেস্ট। আর যদি আপনি ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কি করে করবেন, বা যদি এই সম্পর্কে আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়, বা যদি আপনি এখন ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আপনি ফোন করতে পারেন, আমি আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করবো। তো যদি নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মধ্যে এই পর্যন্তই, ধন্যবাদ।